দেখুন, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর অবৈধভাবে মানুষজন ভারতবর্ষে অলরেডি চলে এসছে। প্রায় 3 কোটি লোক ভারতবর্ষে এসছে অবৈধভাবে। একটি বিশাল বড় সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের ভারত বাংলাদেশিদের জন্য। নমস্কার, আমি অমিত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশিদের উপরে একটি বিশাল বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। আজকে এই বিষয়ে আলোচনা করব। যারা বাংলাদেশ থেকে দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা ভারতে এসছেন, যারা অনুপ্রবেশকারী হিসেবে ভারতে এসছেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। এর আগে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। যে ভিডিওতে আমি বারবার করে বলেছি যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আসবেন তাদের উপরে কোনো না কোনো অ্যাকশন নেবে ভারতবর্ষ। আর সেই অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে ভারতবর্ষে। খুব তাড়াতাড়ি ভারতবর্ষে যারা অনুপ্রবেশকারী, মানে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী হিসেবে ভারতে এসছে, তাদের উপরে অ্যাকশন নিতে চলেছে ভারত। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা কথা, চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। বিগত আমার কিছু ভিডিওতে আমি আপনাদেরকে বারবার করে বলে এসেছি যারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন অনুপ্রবেশকারী, তাদেরকে আমি বারণ করেছিলাম যে আপনারা আসবেন না ভারতে, কারণ ভারত তার উপরে একটি লিগ্যাল অ্যাকশন নেবে। এবং যারা অনুপ্রবেশকারী যারা ভারতে এসছে বাংলাদেশ থেকে, তাদের উপরে কিন্তু একটা প্রেশার আসতে চলেছে। আর ঠিক সেই প্রেশার কিন্তু চলে এসছে এই মুহূর্তে। দেখুন, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর অবৈধভাবে মানুষজন ভারতবর্ষে অলরেডি চলে এসছে। একটি গণনা অনুযায়ী দেখা গেছে বাংলাদেশ থেকে প্রায় 3 কোটি লোক ভারতবর্ষে এসছে অবৈধভাবে। আর সেই 3 কোটি লোককে আইডেন্টিফাই করা হবে এখন ভারতবর্ষে। অনেকেই বলছেন কিভাবে সেটা সম্ভব। ভারতবর্ষ এখন অনেক অ্যাডভান্স, ভারতবর্ষ এখন সব ডিজিটাল। ভারতবর্ষ আগেকার ভারতবর্ষ আর নেই, খুব উন্নত প্রযুক্তির সাথে চলছে ভারতবর্ষ। ঠিক সেরকম ভাবেই কিন্তু আইডেন্টিফাই করা যাবে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে এসছে। এই মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বাবু তিনি একটি কিন্তু ব্যাপক পদক্ষেপ নিয়েছে এই অনুপ্রবেশকারীদের ধরার জন্য। ভারতে নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছিল। তার ভিতরে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে গিয়ে সিএএ। আর সেই সিএএ এর বিরোধিতা করেছিল কিন্তু অনেক রাজনৈতিক দল, যে কেন ভারতে এরকম সিএএ হবে। যারা ভারতীয় নাগরিক তারা তো ভারতীয় নাগরিক, অবশ্যই যারা ভারতীয় নাগরিক তারা অবশ্যই ভারতীয় নাগরিক, কিন্তু যারা বিদেশ থেকে মানে উড়ে এসে জুড়ে পড়েছে ভারতে, তাদের উপরে কড়া পদক্ষেপ নেবে ভারত। কিভাবে নেবে? ভারতের সবকিছু ডিজিটাল হয়ে গেছে। আমাদের যে আধার কার্ড, আমাদের আধার কার্ড করতে গেলে আমাদের হাতের 10টা আঙুলের ছাপ দিয়ে কিন্তু আধার কার্ড করতে হয়। আর সেই ডেটা কিন্তু সমগ্র ভারতের সব জায়গায় ছড়িয়ে আছে। আর ঠিক সেরকম আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন আপনাদের বাংলাদেশে ডিজিটাল যে কার্ড, নতুন যে ডিজিটাল কার্ড হয়েছে, মানে স্মার্ট কার্ড হয়েছে, সেই স্মার্ট কার্ড করতে কিন্তু সবাইকেই হাতের ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি, আপনারা যখন স্মার্ট কার্ড করতে গেছিলেন বাংলাদেশে, তখন কিন্তু আপনাদের হাতের 10টা আঙুলের ছাপ দিয়েছিলেন আপনাদের বাংলাদেশেই। আর সেই 10টা আঙুলের ছাপ যে আপনারা দিয়েছিলেন, সেই 10টা আঙুলের ছাপ যেখানে আপনারা দিয়েছিলেন সেই সংস্থাটা ছিল ভারতীয় সংস্থা। মানে আপনারা যেখানে স্মার্ট কার্ড করতে গেছিলেন, সেই স্মার্ট কার্ড করতে গিয়ে আপনারা যেখানে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন 10টা আঙুলের, সেই ফিঙ্গারপ্রিন্ট যেখানে দিয়েছিলেন সেটা হচ্ছে ভারতীয় একটি সংস্থা। মানে ভারতীয় একটি সংস্থা সেটা সেই কাজটা পেয়েছিল 10টা আঙুলের ছাপ আপনাদের কাছ থেকে নেবে। সেই সূত্রে বাংলাদেশিদের যারা নাগরিক রয়েছে, সেই নাগরিকদের প্রত্যেকটা কিন্তু ডেটা আমাদের কাছে রয়েছে, যারা যারা বাংলাদেশি নাগরিক। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশের স্মার্ট কার্ড করেছেন, সেখানটায় গিয়ে যারা 10 আঙুলের ছাপ দিয়েছেন, সেই 10 আঙুলের ছাপের ফুল ডিটেলস কিন্তু রয়েছে আমাদের কাছে, আমাদের ভারতবাসীদের কাছে। এইবারে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর অবৈধভাবে মানুষজন ভারতে এসছে। তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের একটি সংস্থা বলছে বাংলাদেশ থেকে প্রায় 3 কোটি মানুষজন ভারতবর্ষে এসছে অবৈধ পথে। আর তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। শুধু বাংলাদেশি না, এছাড়াও কিন্তু রোহিঙ্গার প্রচুর মানুষজন ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আসামে প্রচুর জায়গায় রোহিঙ্গা চলে এসছে। এতক্ষণ তো বললাম যে বাংলাদেশিদের ডেটা আমাদের কাছে আছে, যারা যারা বাংলাদেশি, কিন্তু এটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা চিহ্নিত করবো যে সে বাংলাদেশি। দেখুন, ভারতের কাছে কিন্তু এই মুহূর্তে একটি সুপার কম্পিউটার আছে। সেই সুপার কম্পিউটারের নাম হচ্ছে পরমরুদ্র সুপার কম্পিউটার। দেখুন, এটাই কিন্তু ভারতের প্রথম সুপার কম্পিউটার না, এর আগেও কিন্তু ভারত সুপার কম্পিউটার তৈরি করেছে, তবে এটা পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা সুপার কম্পিউটার। আর সেই সুপার কম্পিউটারে কিন্তু প্রচুর ক্ষমতা। সেই সুপার কম্পিউটারের কিন্তু পুরোপুরি অ্যানালাইসিস করতে পারবে যারা বাংলাদেশ থেকে এসছে। এবারে সেই সুপার কম্পিউটারের মাধ্যমে সেখানটায় কিন্তু অ্যানালাইসিস করা হবে কারা কারা বাংলাদেশি নাগরিক। যেহেতু বাংলাদেশের ফুল ডিটেলস আমাদের কাছে আছে, কারণ বাংলাদেশের নাগরিক তারা কিন্তু হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল স্মার্ট কার্ড করার সময়, সেই সুবাদে যারা বাংলাদেশি নাগরিক তাদের ফুল ডিটেলস রয়েছে আমাদের কাছে। এখন ভারতীয় সেই সুপার কম্পিউটার সে কিন্তু খুব সহজেই অ্যানালাইসিস করে দেবে কারা কারা বাংলাদেশি নাগরিক। কিভাবে করবে? দেখুন, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসছে তারা কিন্তু খুব বেশি দিন আসেনি। তাদের ভোটার কার্ড অথবা তাদের আধার কার্ড কত তারিখে এবং কখন সেটাকে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু খুব সহজেই বের করা যাবে। সাপোজ দ্যাট যারা বাংলাদেশ থেকে ভারতে এসছে তাদের বয়স 30 বছর অথবা কারোর বয়স 40 বছর। আপনি 40 বছর বয়সে ভারতে আসলেন এবং আপনার যে আধার কার্ড এবং ভোটার কার্ড, মানে ভারতীয় যে আধার কার্ড এবং ভোটার কার্ড, সেটাকে ইস্যু করা হয়েছে আজ থেকে বেশ 6 মাস আগে অথবা 1 বছর আগে।
এখন প্রশ্ন হচ্ছে, আপনার বয়স যেহেতু 40 বছর, আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড সেটাকে 6 মাস আগে কেন ইস্যু করা হলো? আমাদের ভারতীয় নিয়ম অনুযায়ী, এছাড়া নিয়ম অনুযায়ী যেটা বলছে, আপনার 18 বছর হয়ে গেলে আপনি আধার কার্ড ভোটার কার্ড পাওয়ার যোগ্য হবেন। এছাড়া আধার কার্ড কিন্তু তারাও আগে করা যায়। এবারে আপনার বয়স যেখানে 40 বছর, আপনি সেখানে কেন এই 6 মাস আগে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড সমস্ত রকম ডকুমেন্টস সেটা ইস্যু করলেন? সেটা প্রশ্ন আসতেই পারে অ্যানালাইসিস করার পরে। যখন এই প্রশ্ন আসবে তখন কিন্তু আপনাকে যাচাই করা হবে, আপনাকে ডাকা হবে যে আপনার এর আগে যে আধার কার্ড ছিল অথবা ভোটার কার্ড ছিল সেটা কোথাকার ছিল। যদি আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। কারণ আপনি যখন ভারতীয় নাগরিক, তার মানে আপনার কাছে ফুল ডিটেলস থাকবে যে আপনি ভারতীয়। এবারে যেহেতু আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো 1 বছর আগে বা 6 মাস আগে সেটাকে ইস্যু করা হয়েছে, তাহলে তার আগে আপনি কোথায় ছিলেন, তার আগে আপনার কাছে কি প্রমাণ আছে, সেটা যদি আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিহ্নিত করা হবে আপনি একজন অনুপ্রবেশকারী অথবা ভারতীয় নাগরিক নন, আপনি উড়ে এসে জুড়ে পড়েছেন ভারতবর্ষে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়াও কিন্তু আপনার উপরে বিভিন্ন রকম স্টেপ নেওয়া হবে। কীভাবে স্টেপ নেওয়া হবে? আপনাকে বলা হবে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসুন। এছাড়া আপনাকে বলতে পারে আপনার বাবা অথবা আপনার মা, অর্থাৎ আপনার যেখান থেকে আপনার জন্ম বা সেখানকার ফুল ডিটেলস আপনাকে দিতে হতে পারে। আপনি যদি না দেখাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনুপ্রবেশকারী, কারণ যেহেতু আপনি ভারতে রয়েছেন তার মানে আপনার কাছে ভারতীয় সব ডকুমেন্টস থাকার কথা। এবারে অনেকের প্রশ্ন হতে পারে, আপনার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, আপনারা যখন জন্মেছেন তখন আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট ছিল না, তাহলে আপনারা কীভাবে সেই বার্থ সার্টিফিকেট দেখাবেন? এবারে প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে যাদের বয়স 30-এর ভিতরে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছিল। যাদের বয়স 30-35 বয়সের ভিতরে, তারা যখন জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে তখন কিন্তু ভারতবর্ষে বার্থ সার্টিফিকেট ছিল, আর এটা বাধ্যতামূলক। তাহলে তাদের কাছে বার্থ সার্টিফিকেট অবশ্যই থাকবে। তারা যদি দেখাতে না পারে তাহলে তারা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এবং যাদের বয়স 50, 60 বছর, 40 বছর হয়ে গেছে, তারা কি করে দেখাবে? তাদের অনেকেরই আছে যাদের বার্থ সার্টিফিকেট নেই, হতে পারে তারা অনাথ, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তারা অনাথ, তাদের বাবা মাকে তারা চেনে না, তাদের বাবা মা কোথায় তারা জানে না। সেই ক্ষেত্রে আপনি যে ভারতীয় নাগরিক ছিলেন, আপনি যে ভারতে জন্মগ্রহণ করেছেন, তার কিছু না কিছু প্রমাণ আপনাকে অবশ্যই দেখাতে হবে। যদি আপনি দেখাতে না পারেন তাহলেই কিন্তু আপনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হবেন। এই জন্য আমি আমার আগেকার কিছু ভিডিওতে বারবার করে আপনাদেরকে বলে গেছি, যারা অনুপ্রবেশকারী ভারতে আসতে চাইছেন তারা খুব সাবধানে থাকুন, কারণ ভারত সরকার কিন্তু এরকম একটা স্টেপ নিতে চলেছে অনুপ্রবেশকারীদের উপরে। এবং যারা ভারতে অবৈধভাবে এখনো আছেন তাদের উপরে কিন্তু স্টেপ নেবেই ভারত সরকার। এই কাজ কিন্তু শুরু হয়ে গেছে আসাম থেকে, এছাড়া ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে। কারণ ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ঝাড়খণ্ডে থাকছে এবং সেখানকার কালচারের সাথে মিশে গেছে এবং তাদের কালচারটাকে নষ্ট করে নতুন কালচার নিয়ে আসছে ঝাড়খণ্ডে। আর সেই কারণেই কিন্তু এখন বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। অলরেডি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে কিন্তু অ্যাকশন নিয়েই ফেলেছে, সে কিন্তু বলেই দিয়েছে যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন রকম কিন্তু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। দেখুন, এটা অবশ্যই ঠিক, আমরা যারা ভারতীয় অথবা আমাদের ভারতে, আমরা কখনোই চাইবো না বাইরে থেকে কোনো লোকজন অথবা মানুষজন এসে আমাদের ভারতে একটা বিশৃঙ্খল তৈরি করুক, অথবা ভারতবর্ষে এসে তারা একটা ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করুক, অথবা ভারতবর্ষে এসে থাকুক। হ্যাঁ, আপনি বৈধভাবে ভারতে আসেন, বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব পেলেন, সেটা আলাদা কথা, সেইখানে নিয়ে কোনো প্রশ্ন আসছে না। কিন্তু যারা অবৈধভাবে ভারতে এসেছে তাদের জন্য কিন্তু অ্যাকশন নেবেই ভারত। আমি বারবার করে বলেছি এবং সেই পদ্ধতি কিন্তু স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে। এবারে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন যে দাদা, আমরা যারা হিন্দু রয়েছি তাদের উপরেও কি এই স্টেপগুলো নেওয়া হবে? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এই মুহূর্তে কিন্তু ভারত সরকার কাউকে আইডেন্টিফাই করে বলেনি বা কোনো ধর্মকে আলাদা করে বলেনি যে আপনি হিন্দু অথবা মুসলিম অথবা খ্রিস্টান যেই হোক না কেন, আপনারা যদি অনুপ্রবেশকারী হিসাবে আসেন ভারতে, মানে অবৈধভাবে যদি ভারতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপর লিগ্যাল অ্যাকশন নেবে ভারত। আপনি যখন অবৈধভাবে ভারতে এসেছেন তার মানে আপনি দোষী। এবার সেখানে আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যেই হোক না কেন, এবারে পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটা সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। হিন্দুদের জন্য কোনো আদার্স ফেসিলিটি দেবে কিনা, অথবা মুসলিমদের জন্য কোনো আদার্স ফেসিলিটি দেবে কিনা, খ্রিস্টানদের জন্য দেবে কিনা, সেটা পরবর্তী স্টেপে আমরা জানতে পারবো। কিন্তু যারা অবৈধভাবে ভারতে এসেছে তাদের উপর লিগ্যাল অ্যাকশন নিতে চলেছে ভারত, এটা কনফার্ম। তো বন্ধুরা, দেখলেন আজকের এই ভিডিওটা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা অবৈধভাবে ভারতে আসার চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনারা ভারতে আসবেন কি আসবেন না। আর যারা যারা এখনও সেই পিছনে, মানে পুরোনো যুগের কথা ভেবে পড়ে গেছেন যে আগেকার মতো ভারতে যাব, সেখানে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে থাকবো, সেখানে চাকরি করব, সেটা ভুলে যান। সেটা অনেক আগেকার ঘটনা, সেই সমস্ত ঘটনা আর চলে না। এখন নতুন ভারত, স্মার্ট ভারত। এখন ভারতে কিন্তু নতুন নতুন পদ্ধতি সব অলরেডি চালু হয়ে গেছে। যারা অবৈধভাবে ভারতে আসবে তাদেরকে কিন্তু খেসারত দিতেই হবে। তো যারা এইভাবে ভারতে আসতে চাইছেন অবৈধভাবে, তারা অবশ্যই বিরত থাকুন, তারা অবশ্যই সাবধান থাকুন। তো যারা এই মুহূর্তে ভারতে অবৈধভাবে আসার চেষ্টা করছেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা কেউ অবৈধভাবে ভারতে আসবেন না।
লিগ্যাল ওয়ে আছে, লিগ্যাল ওয়ে কিভাবে আসবেন তার ভিডিও আমি বানিয়ে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশনে, সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। বৈধভাবে ভারতের নাগরিকত্ব পেতে চান সেটা কিভাবে পাবেন সেই নিয়ে ভিডিও একটা বানিয়ে রেখেছি অলরেডি, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর কিভাবে আপনারা আসবেন সেই নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেবো। তো যারা অবৈধভাবে ভারতে আসবেন তারা অবশ্যই বিরত থাকুন, সাবধান থাকুন, কারণ ভারত সরকার কিন্তু অলরেডি স্টেপ নিয়ে ফেলেছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।